সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। দর্শক, আপনারা জানেন আমরা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কথা তুলে ধরি। এরকমই একজন উদ্যোক্তা, তার জীবনের কষ্টের কথাগুলো এবং সে কিভাবে উদ্যোক্তা হলেন সেই গল্পটা আজকে তুলে ধরব। চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমাদের ক্যামেরার সামনে যে দাঁড়িয়ে আছে তার সাথেই কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার কি নাম আপনার? আমি আরিফা ইয়াসমিন ময়ূরী। আমার দেশের বাড়ি জামালপুর। মূলত আমি জামালপুরেই থাকি। সেখানে আমার একটা সংগঠন আছে, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা নামে। আচ্ছা। মূলত এই সংগঠনটা আমরা হিজড়া সদস্যদের যারা আছে তাদেরকে নিয়ে কাজ করি। আমি যখন আমার জীবনের গল্প বলতে, আমি যখন ময়মনসিংহ পলিটেকনিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি তখন দেখতাম যে হিজড়ারা রাস্তাঘাটে এলোপাথারি ঘোরাফেরা করতো, চাঁদা তুলতো এবং নেগলেক্ট কথা শুনতে হতো সবসময়, অপমানিত এবং মানুষের চোখে তাদের ঘৃণিত দৃষ্টিতে তারা দেখতো মানুষ। কিন্তু এগুলো আমার কাছে ভালো লাগতো না। আমার একটা মাথায় চিন্তা ভাবনা ছিল যে আমি এই হিজড়া সদস্যদের নিয়ে একটা গ্রুপিং তৈরি করব, একটা সংগঠন তৈরি করব এবং তারা মানুষের ধারে ধারে না গিয়ে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এরকম একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব। 2013-তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেওয়াতে আমার কাজের ধাপ আরেকটু এগিয়ে গেছে এবং মূলত ওনার দিক নির্দেশনা অনুসরণ করেই আমি আমার কাজগুলো শুরু করি। প্রথমে অনেক হেয় প্রতিপূর্ণ কথা শুনতে হয়েছে, কোনো প্ল্যাটফর্ম এমন কোনো জায়গা আমাকে দেওয়া হয়নি। আমি মূলত সেখানে আমাদের জামালপুর হস্তশিল্পের একটা আছে সারা বাংলাদেশি, সেই কাজটাই শুরু করি। তো হস্তশিল্পের মাধ্যমে আমি আমার 35 জন হিজড়া সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করি। তা আমি কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রেক্ষিতে সেখানে আমাদের নারী সদস্যরাও ছিল এবং সেখানে আমি কার্যক্রম শুরু করি। সেখানে প্রথমে আমাদের প্রোডাক্টগুলো কেউ নিত না, এমনকি বিক্রি করা যেত না, যে হিজড়াদের প্রোডাক্ট আমরা কীভাবে কিনি। এই ধরনের অনেক কথা আমাদেরকে কোনো কথা শুনতে হতো, কিন্তু আমি সেগুলো পার করে একটা পর্যায়ে এসে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় আমি সেখানে এসএমই ফাউন্ডেশনের ট্রেনিং মিটিং করে, তাদের মেলা করে এবং বাণিজ্য মেলায় আমি অংশগ্রহণ করে আমি একটা পর্যায়ে এসেছি এবং কি আমি জাতীয়ভাবে এসএমই ফাউন্ডেশনের থেকে জাতীয় উদ্যোক্তা পুরস্কার পেয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী থেকে আমি জাতীয় জয়িতা মহিলা অধিদপ্তর থেকে পুরস্কার পেয়েছি। এগুলো আমাকে পুরস্কার শুধু পাওয়া না, আমাকে কাজের ধাপগুলো এবং কি আমার মন মানসিকতার দৃষ্টিভঙ্গির যে সমাজের পরিবর্তন হয় সেই ধাপগুলো আমাকে এগিয়ে নিতে সহযোগিতা করছে। আচ্ছা আপা, আপনার ছোটবেলা থেকে আপনার গল্পটা শুনতে যাচ্ছি। আপনি বলছেন আপনি কিসে পড়াশোনা করেছেন? আমি ময়মনসিংহ পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। ইলেকট্রিক্যালে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো সেক্ষেত্রে আপনার পড়াশোনা করতে বা আপনার পরিবার বা সমাজের কাছে প্রথমে আপনার কোনো হেয় প্রতিপন্নত হয়েছেন কিনা? অবশ্যই। আমি যখন স্কুলে যেতাম তখন তো আমি শার্ট প্যান্ট পরা ছিলাম। তখন যখন আমি শার্ট প্যান্ট পরে স্কুলে যেতাম তখনও আমাকে অনেক কথাই শুনতে হতো। এই তুমি মেয়েদের মতো কেন, তুমি এরকমভাবে হাঁটছো কেন, এরকমভাবে কথা বলো কেন। এই ধরনের কথাগুলো প্রতিনিয়তই আমাকে শুনতে হতো এবং অপমানিত হতে হতো। এরকম আমার ফ্রেন্ড সার্কেল কেউ যদি আমার সাথে একটু বেশি ঘুরতো, আরেক দল বলতো এই তুই হিজড়ার সাথে ঘুরিস, এই হিজড়াদের সাথে তোর সাথে মিশবো না। এরকমভাবে আমার অনেক বন্ধুরাই আমার পিছু হয়ে গেছে, আমার সাথে আর মিশে নাই। এক পর্যায়ে আমি দেখেছি যে অনেক শিক্ষকরাও আমাদেরকে মানে আমাকে মূলত ওইখানে অপমানজনিত কথা বলেছে। অনেক শিক্ষক আবার ভালোবেসে বুঝিয়েছে যে আল্লাহ প্রদত্ত যেটাই সেটাই, তুমি যেভাবে আছো সেটাই সঠিক। এরকম সুখ দুঃখের মাঝেই বড় হওয়া। আর আমি যেটা বলবো ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলিতে অবশ্যই বড় ভাই থাকলে এবং ফ্যামিলির কিছু আত্মীয় স্বজনের বিয়ে শাদী হলে সেখানে অবশ্যই হিজড়া সদস্যরা খুবই টর্চারিং হয় যে এই তুমি এটা করতে পারবা না, তুমি এটা সামনে আসতে পারবা না, তোমাকে হিজড়াদের মতো দেখা যায়, এই কাজ করতে পারবে। এই ধরনের কাজগুলো আমার কথাগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হয়। সেগুলো শুনতে শুনতে এক পর্যায়ে যখন একটা পর্যায়ে চলে যায় তখন ওগুলো শুনলেও আর খারাপ লাগে না। প্রথম দিকে খুবই খারাপ লাগতো, কান্না করতাম যে আমি এমন কেন, আমার সবাই একরকম চলে, আমি কেন আরেক রকম, আমার মন মাইন্ড কেন মেয়েদের মতো, আমি আবার ছেলে পোশাক পরলে আবার আমার ভালো লাগে না, আমার মেয়েদের পোশাকই ভালো লাগে। এই বিষয়গুলো আমাকে প্রতিনিয়তই টাচ করতো এবং কি আমাকে প্রতিনিয়তই কষ্ট দিত। কিন্তু এখন যে পর্যায়ে আছি এখন আর কষ্ট নেই, এখন আর কোনো নাই, দুঃখ নাই।
না এখন দুঃখ না থাকার কারণ কি? এখন দুঃখ না থাকার কারণটা হলো, যখন আমাকে ওই ধরনের কথাগুলো অনেকেই বলতো তখন আমি প্রতিবাদ করতে পারতাম না। আমি কিভাবে আমার উপস্থাপনা করতে হবে সেগুলো আমি বলতে পারতাম না। কিন্তু এখন সমাজে মিশে সমাজে আমি বলতে পারি আমি কি আসলেই আমার বিষয়টা কি, এই বিষয়গুলো যখন আমি প্রতিবাদমূলক কথা বলতে পারি তখন আমার ভালোই লাগে। আচ্ছা, আপনার পড়াশোনা করতে গিয়ে অনেকে অনেক সময় দেখা গেছে বিভিন্ন সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়, হ্যাঁ। বা আপনি কি এই ধরনের কোনো কিছুর শিকার হয়েছেন কিনা? বা সেটা হোক আপনার বন্ধু, বা সেটা হোক আপনার ক্লাসমেট, সেটা হোক আপনার টিচার, বা যে হোক না কেন? হ্যাঁ, এটা বন্ধু বান্ধবের মাধ্যমে অবশ্যই এরকম শিকার হইতে হয়েছে। যেরকম আমাদের ময়মনসিংহ পলিটেকনিক যখন পড়ি তখন কিন্তু অনেক কাজই আবার ঢাকাতেও আসতে হয়েছে। আসলে এখানে কোথায় থাকবো, দেখা যাচ্ছে যে আমাকে কেউ আত্মীয় স্বজনের বাসায় গেলে যে আমি হিজড়ার মতো দেখা যায়, কিভাবে যাব। একটা হোটেল নিলে সেই হোটেলে আবার দেখা যায় কিছু বয় আছে, তারাও হ্যারাসমেন্ট করে। কিন্তু এই বিষয়গুলা আগে আমি খুবই ভয় পেতাম, কিন্তু কথা বলতে পারতাম না। এখন আমি কোনো ভয় পাই না, কিন্তু এরকম হ্যারাসমেন্ট আমিও হয়েছি। আচ্ছা ভাই, যে আপনার ব্যবসার কথাটা বললেন, যে এখন আপনার ব্যবসার আর কি অবস্থা? এখন আমার ব্যবসাটা, আমার এখানে 65 জন নারী আছে, আমার থার্ড জেন্ডার 35 জন আছে। আমাদের একটা কারখানা আছে, আমরা মূলত উৎপাদন করি প্রোডাক্টগুলা, এবং আমরা প্রতি বছর বাণিজ্য মেলা, এসএমই ফাউন্ডেশনের মেলাগুলায় আমরা কি অংশগ্রহণ ধরনের করে। প্রোডাক্ট হ্যাঁ, আপনারা সেটা তৈরি 1 করেন? পিস, 2 পিস, 3 পিস, বেড কভার, তারপরে আমাদের শাড়ি আছে, হাতের অলমেট আছে, এগুলো আমরা হাতের কাজ, মানে হাত দিয়ে সুই সুতা দিয়ে এগুলো সবকিছু করি। এখন আপনাদের ব্যবসা পরিধিটা নিশ্চয়ই ভালো, হ্যাঁ, মোটামুটি। যেহেতু আপনি উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেয়েছেন এবং এসএমই ফাউন্ডেশন থেকেও পুরস্কার পেয়েছেন, তাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা এটাই যে আমাদের বাংলাদেশ ব্যাংকের অনেক মিটিংয়ে আমি গিয়েছি, সেখানে ঋণের যে বিষয়গুলো ছিল সেখানে বলে যে জামানতবিহীন 25 লাখ টাকা দেওয়া যাবে, কোনো জামানত লাগবে না। এই বিষয়গুলো যখন ট্রেডিং মিটিংয়ে বলে, কিন্তু আমি বিজনেস শুরু করেছি, কিন্তু আমাকে যদি ওরকমভাবে ব্যাংক যদি সুবিধা দিত জামানতবিহীন, তাহলে আমার ব্যবসাটা আরেকটু ভালো হতো। আর্থিকভাবে এত স্বাবলম্বী নয়, যতটুকু পেরেছি ততটুকু দিয়ে করতেছি। কিন্তু এখানে একটা আমাদের এখন আমাদের শাহাবুদ্দিন স্যার, উনি আগে ছিল জামালপুর জেলার ডিসি মহোদয়, এখন অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছে। শাহাবুদ্দিন স্যার তখন আমাকে 3 লাখ টাকা একটা সিসি লোন করে দিয়েছিল কৃষি ব্যাংকে। এই কৃষি ব্যাংকের ওই 3 লাখ টাকা লোন দিয়েই আমি ব্যবসাটা মূলত শুরু করি। এখন আমার ব্যবসাটা অনেক ভালো আছে। এখন আমাদের করোনা ভাইরাসের সময় আমাদের খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা, কিন্তু এখন মূলত আবার করোনা ভাইরাসটা চলে গেছে। আমরা অলরেডি একটা চিঠি পেয়েছি এসএমই ফাউন্ডেশন থেকে যে আমাদের নভেম্বরের 20 থেকে 27 তারিখে একটা মেলা করতে হবে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। এই মেলাটাতে আমরা প্রোডাক্টগুলো তৈরি করতেছি, এবং কি আরও যারা অর্ডার দেয় তাদের কিছু কিছু প্রোডাক্টগুলো তৈরি করি। এবং অনলাইনে আমাদের কিছু শাড়ি আছে, ইয়াসমিন ময়ূরী নামে যে ফেসবুক আইডিটা আছে, সেখানে কিছু শাড়ি আছে আমরা তৈরি করি, সেগুলো আমরা অনলাইন ভিত্তিক আমরা বিক্রি করে থাকি। আচ্ছা আপু, আপনি যখন শুরু করেছিলেন তখন আপনার মূলধন কত ছিল, আর এখন আপনার মূলধন কত? আমার মূলধন তেমন ছিল না, 15-20 হাজার টাকা ছিল। 20,000 টাকাতে শুরু করে এখন আপনার? হ্যাঁ, আমার এখন না হলেও 7-8 লাখ টাকা হয়েছে। 8 লক্ষ টাকা। তো এই যে আপনার মতো যারা এই হিজড়া সম্প্রদায় অনেকেই রাস্তাঘাটে মানুষকে বিরক্ত করে, আপনাদেরকে ভালো চোখে দেখে না, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন, তারাও যদি একটা কাজের সন্ধান পেত, তাহলে হয়তো বা রাস্তাঘাটে এরকম করতো। আচ্ছা, আমি এটা মূলত এইবার বাজেটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে যে প্রতিষ্ঠান হিজড়া তৃতীয় লিঙ্গের সদস্যদের চাকরি দিবে তাদের কর কিন্তু 5% এটা কমিয়ে দিবে, এরকমভাবে একটা বাজেটে বলা হয়েছে। কিন্তু আমি বলি যে এনজিও সেক্টর যেগুলো আছে, এনজিও ব্যুরোর মহাপরিচালক যিনি আছে, উনি এনজিও সেক্টর থেকে যদি প্রতিটা এনজিওতে বলে দেয় যে হিজড়া এবং ট্রান্সজেন্ডার যারা, তাদেরকে 2 জন হলেও নিতে হবে, তাহলে কিন্তু অনেকেই সেখানে চাকরি পাবে। দেখা যায় একটা জায়গায় চাকরি দিলে সেখানে আবার হ্যারাসমেন্ট হইতে হয়, হয়তো বা যৌন হারানি, না হলে তাকে অনেক কথা দিয়ে, কটু কথা দিয়ে তাকে হ্যারাসমেন্ট করতে থাকে সবসময়। সেই জন্য তারা চাকরিটা ছাড়তে বাধ্য হয়। কিন্তু তাদের যদি মূলত সঠিক একটা জায়গা থাকে, তাহলে অনেকেই যাবে না। আমি মনে করি যে অনেকেই টাকা তুলবে না, পেটের দায়ে অনেকেই তুলতেছে টাকা, অনেকেই মানে চাঁদাবাজি করতেছি, কিন্তু এই বিষয়গুলা
তারা তাদের যদি একটা জায়গা হয়ে যায় তাহলে কিন্তু তারা যাবে না আমি মনে করি। আমরা দেখেছি অনেক সচ্ছল হিজড়ারাও রাস্তাঘাটে অনেক ধরনের সমস্যা করে। প্রতিনিয়ত যারা এই গাড়ি থেকে নামে অনেক এখন বাচ্চারাও ভয় পায়। এখন আপনার পরিকল্পনা কি, মানে আপনার যে বিজনেসটা আছে বা আপনি একটা সমাজের আমার একটা পরিকল্পনা- ইউনিটির সাথে আছেন, সেই পরিকল্পনাটা একটু বলেন। আচ্ছা, আমার পরিকল্পনা, আমি বাংলাদেশে জামালপুর জেলায় যেটা করতেছি সেটা মূলত এসএমই ফাউন্ডেশন আমাকে একটা দায়িত্ব দিয়েছে সারা বাংলাদেশের থার্ড জেন্ডার যারা আছে তাদেরকে গ্রুপিং করে তাদেরকে ট্রেনিংটা দেওয়া। ট্রেনিং এর মাধ্যমে তাদের জীবন মান উন্নয়ন করা। আমি মূলত শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ট্রেনিং শেষ করেছি। মূলত সারা বাংলাদেশে যেই আমার কাছে এই ট্রেনিংটা চাবে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে আমরা ট্রেনিংটা দিব। মূলত এই ট্রেনিংটার মাধ্যমে তাদেরকে কিভাবে ব্লগ বাটিক করতে হয়, কিভাবে কারচুপি কাজ করতে, যে ট্রেনিং পেতে ইচ্ছুক এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে হিজড়া সদস্যদেরকে এই ট্রেনিংটা দিয়ে আমরা তাদের জীবন মান উন্নয়ন করি। আমরাও চাই আপনি আরও এই সম্প্রদায়কে আরও ভালো ভালো কাজ দেন, আপনার ফ্যাক্টরিতেও কাজের পরিধি সুযোগ করে বাড়ান। দর্শক, আপনারা শুনলেন এই আপার জীবনের গল্প। আমরা আশা করি আপনারা গল্পটি হলে একটু হলেও আপনাদের ভালো লাগে। ভালো আচ্ছা, থাকুন, ধন্যবাদ। সুস্থ থাকুন।